বলেছেন যেদিন এনসিপিতে যোগ দিয়েছেন, যোগ দেওয়ার পরপরই আপনি বলেছেন যে সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, অর্থাৎ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনাদের পতন ঘটাতে বেশি সময় নেব না। জি। এরকম একটা বক্তব্য আলোচনায় এসেছে। তো আপনার বক্তব্য যদি এরকম হয় তাহলে আপনি বিএনপি থেকে দল পরিবর্তনের পরে এই বক্তব্য দিচ্ছেন, তার মানে কি আপনি বিএনপি থেকে যাওয়ার পরে দল কি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে? না, দল তো ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ এত বড় একটা বৃহৎ দল, এইখান থেকে সমুদ্র থেকে এক মগ পানি চলে গেলে তো দলের ক্ষতি হয় না, হবে না, সমুদ্রের কোনো ক্ষতি হবে না। তো আমি আমার অবস্থান থেকে এটাই জানানোর চেষ্টা করছি যে যেহেতু একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, সেখানে 70% জনগণ কিন্তু হায়ের পক্ষে ভোট দিয়েছে। মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছে এই কারণে, জনগণ চেয়েছে পরিবর্তন, আমূল পরিবর্তন, যে এই ফ্যাসিবাদের কায়দায় যাতে আর কেউ অবতীর্ণ হতে না পারে এবং ফ্যাসিবাদ যাতে কায়েম না হয়, বাংলাদেশে যাতে প্রত্যেকটা জনগণ তাদের নাগরিক সুযোগ সুবিধা নিয়ে বসবাস করতে পারে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, এবং অনেক ক্ষেত্রে যে সমস্ত আরপিওর বিধান অনুযায়ী যে সংবিধান সংস্কারের যে ধারাগুলো ছিল, সেই ধারাগুলো দেখেই কিন্তু জনগণ 70% জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে। এবং আমাদের প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী, উনিও কিন্তু বলেছেন যে আপনারা হায়ের পক্ষে ভোট দেন। আমি হায়ের পক্ষে ভোট দিয়েছি, তা আমাদের পরিবার হায়ের পক্ষে ভোট দিয়েছে, সকলেই যেহেতু হায়ের পক্ষে ভোট দিয়েছে, 70% জনগণ ভোট দিয়েছে, তো এই ধারাগুলো তো পরিবর্তন হওয়া দরকার। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী দেখলাম উনি বললেন যে আমরা এটা নির্বাচনটা হওয়ার জন্য আমরা এই আশ্রয় নিয়েছিলাম যে নির্বাচনটা যাতে দ্রুত হয়ে যায়। এটা তো জনগণের সাথে একটা প্রতারণা। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে যদি জনগণের সাথে প্রতারণা করেন, বিশ্বাসঘাতকতা করেন, তাহলে জনগণ কিন্তু মাঠে নামতে দেরি করবে না।